স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। আজকে আমি করাবো ক্লাস 7-এর যে গ্রামার কোশ্চেন বাঞ্চ বইটি আছে তার 3খানা পেজ আজকে আমি সলভ করব। তার মধ্যে 2খানা থাকবে আনসিন প্যাসেজ এবং 1খানা থাকবে সিন প্যাসেজ। তো তোমরা দেখবে। আর এতদিন ভিডিও আসেনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আমার শরীরটা ভালো না থাকায় আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না, সেটা আমি তোমাদের জানিয়েছিলাম কমিউনিটি পোস্ট করে। তো আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এরপর ভিডিও আশা করছি আসতে থাকবে। তো তোমরা অবশ্যই কমেন্টটাও করবে। পেজ নাম্বার দেখো 189 আমি খুলে রেখেছি। এইটার আমি এই পোর্শনটুকু, অর্থাৎ দেখো এখানে 5 নম্বরটা আজকে আমি করাবো, 5 নম্বর প্যাসেজটি। 4 নম্বর প্যাসেজ আমি অলরেডি সলভ করে দিয়েছি। দেখো, এটা তোমরা কিন্তু আমার প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো। 189 পেজ বলে থাকতে পারে, সেটা দেখে নেবে। এবং 189 পেজ বলে আজকেও আমি এটা রাখবো, বা এটা 190 ভাবছি করে দেবো, কারণ ম্যাক্সিমামটা 190 পেজেই রয়েছে। কারণ 189 বলে অলরেডি একটা করাই রয়েছে আমার চ্যানেলে, তো এটা আমি 190 পেজ বলে করব। বাকি স্টার্ট হচ্ছে 189 থেকে 5 নম্বর প্যাসেজ। তো কালা নাগের ওপর একটি প্যাসেজ রয়েছে, একটা স্নেক, ব্ল্যাক স্নেক। তো এটা আগে তোমরা পড়বে, তারপরে কিন্তু এক্সারসাইজগুলো করবে। সরি, দেখো ট্রু ফলস ফার্স্টেই রয়েছে। রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস। তো এটা দেখো ইজি রয়েছে খুব। ফার্স্টে রয়েছে দেখো কালা নাগ মিনস ব্ল্যাক স্নেক, এটা হবে ট্রু। এটা দেখো আমাদের ফার্স্ট লাইনেই লেখা রয়েছে কালা নাগ উইচ মিনস ব্ল্যাক স্নেক। তো তোমরা এগুলো পরপরই পেয়ে যাবে, যা যা এখানে কোশ্চেন করা হয়েছে প্রত্যেকটা কিন্তু আমি দেখলাম পরপরই দেওয়া রয়েছে, খুবই ইজি। ইনফ্যাক্ট কালা নাগ ইজ দ্য নেম অফ আ টাইগার, এটা হবে ফলস। এটা এলিফেন্টের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু এখানে কোনো টাইগারের উল্লেখ করা নেই। কালা নাগ সার্ভড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর 47 ইয়ার্স, এটা হবে ট্রু। দেখো এখানেই রয়েছে 47 ইয়ার্সের কথাটা, তো পরপরই রয়েছে, বেশি কিন্তু খোঁজার দরকার হচ্ছে না। হি ওয়াজ 10 years old when he was caught, এটা হবে ফলস। দেখো হি ওয়াজ ফুলি 20 years old when he was caught, তো এটা হবে ফলস। এরপর নেক্সট পেজে চলে যাবো, 190 পেজে। দেখো আরও দুটো রয়েছে। হি ইজ নাও নিয়ারলি 70 years old, এটা হবে ট্রু। হি রিমেম্বার্ড পুশিং অ্যাট আ স্টোন ওয়াল, এটা হবে ফলস। স্টোন ওয়ালে না, লেদার প্যাড থেকে তাকে পুশ করা হচ্ছিল, তো এটা হবে লেদার প্যাড। হি হ্যাড আ বিগ লেদার প্যাড অন হিজ ফোরহেড, দ্যাট ওয়াজ বিফোর দি আফগান ওয়ার অফ 1842. রাধা প্যারি ওয়াজ কালা নাগ's mother. Elephants who were afraid always got hurt. Kala Nag knew that advice was good. Kala Nag gave up being afraid. তো এটার কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটাই কি, নাম্বার বিতে এমসিকিউতে প্রত্যেকটাই কিন্তু অপশন নাম্বার এই হবে তার আনসার। ঠিক আছে, তো এটা তোমরা দেখো একটু। নাম্বার সি দেখো, কলাম এ কলাম বি ম্যাচ করব। কলাম এতে দেখো লেখা আছে দ্য ব্যারোনেট প্রিকড হিম, এটা হবে দেখো 1 নম্বরটা এই যে। নাম্বার ই ইন অল হিজ সফটেস্ট প্লেসেস। নাম্বার 2 দেখো হি হ্যাড নট কাম, এই যে নাম্বার 2, টু হিজ ফুল স্ট্রেংথ। রাধা হ্যাড বিন কট, এই যে নাম্বার 3 লাস্টেরটা, ইন দ্য সেম ড্রাইভ উইথ কালা নাগ বিফোর হিজ লিটল মিল্ক টাস্ক হি হ্যাড ড্রপড আউট, এইটা। হি হ্যাড ক্যারিড টেন্টস, 1200 pounds weights of tents. Number 6, he had been hoisted into a ship at the end of a steam crane. তো এটা গেল নাম্বার 6, 4, 5, 2, 1 এবং 3। এরপর নাম্বার ডি দেখো, কোশ্চেন আনসার রয়েছে একটাই। হোয়াট হ্যাড কালা নাগ সিন ইন মগডালা? ইন মগডালা কালা নাগ হ্যাড সিন, তারপরে দেখো প্যাসেজে চলে যাবো, ব্র্যাকেট করে দিয়েছি, হ্যাড সিন অব্দি লিখেই দিয়েছি, কালা নাগ হ্যাড সিন। তারপর থেকে লিখবে হিজ ফেলো এলিফেন্টস ডাই অফ কোল্ড অ্যান্ড epilepsy and starvation and sunstroke up at place called Ali Masjid 10 years later, and afterward he had been sent down thousands of miles south to haul and pile big blocks of tick in the timber yards at Moulmein. তো এখান থেকে এত অবধি ব্র্যাকেট করা লাইনটা পুরোটাই তোমরা লিখবে ফুল স্টপ অবধি, ঠিক আছে। এরপর দেখো চলে যাচ্ছি আমাদের নেক্সট পেজ, যেটা তোমরা কমেন্ট করেছিলে, সেটা হচ্ছে 198 পাতা। মেনলি 197 থেকে স্টার্ট আছে প্যাসেজটা, প্যাসেজ নাম্বার 17 কমেন্টে এসেছিলো। তো এখানে প্যাসেজটা পড়বে, ইম্পর্টেন্ট প্যাসেজ রয়েছে মাউন্ট এভারেস্টকে নিয়ে। তারপরে এক্সারসাইজগুলো রয়েছে নেক্সট পেজে, একটু দেখে নিই। 198-এ রয়েছে কমপ্লিট দি সেন্টেন্সেস ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট
দেখো প্যাসেজে চলে যাবো। নাম্বার 1 দেখো, ইজ নট ইজি। নাম্বার 2 দেখো, Tenzing Norgay and Edmund Hillary wanted to be. নাম্বার 2 দেখো দাগিয়ে রেখেছি আমি, দ্য সামিট মাউন্ট এভারেস্ট। আচ্ছা এটা লিখবে ক্লাইম্বার অফ মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? দেখো এটা আমি কেটে দিচ্ছি একটু, ক্লাইম্বার অফ মাউন্ট এভারেস্ট। বা শুধু ক্লাইম্বারই হতে চাইনি, তারা চেয়েছিল মাউন্ট এভারেস্টের একদম পিক পয়েন্টে যেতে, সামিট পয়েন্টে যেতে। তো এটা তোমরা লিখতে পারো, wanted to be climber of Mount Everest and to climb the summit Mount Everest and to climb the summit Mount Everest, এরকমভাবে তোমরা লিখতে পারো। তারপরে দেখো নেক্সট, shepherds are well known। দেখো নাম্বার 3, for their skill at climbing mountains। Sherpas who are well known, দেখো লেখাই আছে এখান থেকে, ফর থেকে তোমরা বাকিটা মাউন্টেন্স অবধি লিখবে, for their skill at climbing mountains। এরপর দেখো রয়েছে নাম্বার 4, at home Edmund Hillary kept bees and sold honey। নাম্বার 4 বলে আন্ডারলাইন করাই রয়েছে। নাম্বার 5 দেখে নেব, when Tenzing was a young boy। দেখো Tenzing ran away from his home near Mount Everest and went to live in Darjeeling। Tenzing থেকে এই দার্জিলিং অবধি আন্ডারলাইন করেছি, এটা পুরোটা তোমরা লিখবে। নাম্বার বিতে চলে যাবো। দেখো এখানে কটা ওয়ার্ডস যে আমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস হতে হবে, সিঙ্গল ওয়ার্ড হবে অবশ্য, বা দুটো ওয়ার্ডও হতে পারে এরম। মেনি ট্রাইড টু ক্লাইম মাউন্ট এভারেস্ট বাট অনলি আ ফিউ সাকসিড। তো এই সেন্টেন্সেসগুলো কিন্তু র্যান্ডাম এবং ওয়ার্ডগুলো কিন্তু তোমরা প্যাসেজ থেকে পাবে। ওয়ার্ডস থাকবে তোমাদের প্যাসেজ থেকে, বাকি সেন্টেন্সেস কিন্তু র্যান্ডাম। পিপল ইন ইন্ডিয়া স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। দ্য এয়ার কন্টেনার্স আর ফিল্ড উইথ মিল্ক। দে ওর হোয়াইট ক্লোথস। This plant will not grow in his extremely cold atmosphere। এটা হয়ে গেল। এবার নাম্বার সি দেখো, কোশ্চেন আনসার্স রয়েছে। হাউ ইজ দি অ্যাটমসফিয়ার অ্যাট দি পিক অফ মাউন্ট এভারেস্ট? এর আনসার দেখো সরাসরি আমরা প্যাসেজ থেকে পাচ্ছি। অ্যাট দি সামিট বা পিক অফ দি মাউন্টেন, সামিটকেই পিক অফ দি মাউন্টেন বলা হয়। অ্যাট দি সামিট দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ ভেরি থিন, দেয়ার ইজ লিটল এয়ার টু ব্রিথ। ব্র্যাকেট করা রয়েছে, লিখে নিও। নাম্বার 2 দেখো, where did Edmund Hillary come from? তাহলে লিখবে Edmund Hillary came from, প্যাসেজ থেকেই দেখিয়ে দিই, Edmund Hillary came from নিউজিল্যান্ড। ছোট্ট রয়েছে, লিখে নিও। নাম্বার 3, when did Hillary and Norgay set out to climb Mount Everest? তো এখানে লেখা আছে in May 1953 their team set out to climb Mount Everest। তাহলে এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দিয়েছি, লিখো অবশ্যই। নাম্বার 4 দেখে নিই আমরা, হোয়াট ডিড দে ক্যারি টু হেল্প দেম ব্রিথ? নাম্বার 4 এখানে রয়েছে, দে ক্যারিড এয়ার কন্টেনার্স অন দেয়ার ব্যাকস টু হেল্প দেম ব্রিথ। নাম্বার 5 লাস্ট, why are Tenzing Norgay and Edmund Hillary famous? They were the first people to stand on the top of the world. Hillary and Norgay became famous। তাহলে এটা আমি বলছি এরমভাবে লিখবে না, এটা একটু গুছিয়ে লিখবে। লিখবে Tenzing Norgay and Edmund Hillary are famous because লেখার পর চলে আসবে এখানে because they were the first people to stand on the top of the world। ব্যাস এইটুকু লিখবে। আমি যেভাবে বললাম গুছিয়ে সেভাবে লিখবে, লিখলে তাহলে জিনিসটা আরও ভালো হবে। তো এটা গেল আমাদের 198 পাতা, যেটা কিনা প্যাসেজ নাম্বার 17। আরেকটা পেজ কমেন্টে এসেছিলো সিন প্যাসেজ, যেটার কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে 284 নাম্বার পেজ। এই পেজটা হাবড়া গার্লস হাই স্কুলে এই সিন প্যাসেজটা করাবো। তো এটা আগে তোমরা অবশ্যই পড়বে, প্যাসেজটা দেখেই চিনতে পারছো মাই ডায়েরি থেকে নেওয়া। বাকি দেখো এখানে রয়েছে ট্রু ফলস। ফার্স্টেই অ্যানি ইন্টেন্ডেড টু শো হার ডায়েরি টু এভরিওয়ান, এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আমরা দাগিয়ে রেখেছি এখান থেকে, আই থেকে এনি ওয়ান অবধি পুরোটা লিখবে।
এর 1 বলে দাগানোই রয়েছে। নাম্বার 2, এভরিওয়ান উইল বি ইন্টারেস্টেড ইন দি আনবোসমিংস অফ আ 13 years old স্কুল গার্ল, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইট থেকে স্কুল গার্ল অবধি পুরোটা লিখবে, এই দুটো লাইন। ম্যান হ্যাজ লেস পেশেন্স দেন পেপার, তো এটা হবে ট্রু। এখান থেকে এত অবধি তোমরা দেখো দাগিয়ে রেখেছি আমি, লিখে নিও। নাম্বার বি দেখো, হোয়াট ইজ দ্য সেইং দ্যাট কেম ব্যাক টু অ্যানি অন ওয়ান অফ আর melancholy days? পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। কেম ব্যাক, দেখো কেম ব্যাক থেকে বাকিটা তোমরা কেম ব্যাক টু মি লিখবে না, মিয়ের জায়গায় অ্যানি লিখবে। বাকি কেম ব্যাকের পর যেমন রয়েছে এখান থেকে দেখে দেখে লিখে দিও, পুরোটা এখান থেকে লিখে ফুল স্টপ করো। নাম্বার 2, হোয়াট উড অ্যানি ব্রিং আউট থ্রু হার রাইটিংস? অ্যানি উড ব্রিং লেখার পর আমরা চলে যাবো প্যাসেজে। অ্যানি উড ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই buried deep in her heart, এটা হার করবে মাইটা, in her heart, full stop. What was the reason for Annie starting a diary? The reason for Annie starting a diary was she has no such real friend. এই লাইনটা এখানেই লেখা ছিল, তো এটা এভাবে লিখবে। ঠিক আছে, তো আজকে আমি রাখবো এতটাই। আমাদের 284 পেজও কমপ্লিট হলো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে বেল আইকনেও ক্লিক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।